আসিয়া কাণ্ডের কথা যদি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে তখন হচ্ছে সারা দেশে একটা আন্দোলন, তুমুল আন্দোলন গড়ে উঠেছিল এবং খুব দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন সংশোধন করে বলা হয়েছে 180 দিনের জায়গায় 90 দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে, 15 দিনে তদন্ত শেষ করতে হবে। এবং আমরা দেখেছি যে হিটু শেখকে দেয়া হলেও সেটা কার্যকর কবে হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের ক্লারিফিকেশন পাই নাই। একইভাবে আমরা যদি তনুর কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের, 2016 সালে সেই ঘটলেও এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের সুরাহা হয়নি। আপনারা যদি ঢাকা স্ট্রিমের সেই স্বর্ণময়ীর কথা আমরা বলি, যে একজন নারী কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ হলে সে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে করতে হয়েছে এবং এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র তার নিরাপত্তার অভাবে। আমরা চাই এই স্বর্ণময়ী কাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তি কার্যকর হোক। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাস শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যদি বিউপির সেই শিক্ষার্থীর কথা বলি, তাহলে সে টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হচ্ছে শিকার হয়েছে, রাস্তায় অপহরণ হয়ে শিকার হয়েছে। একজন নারী আসলে কোথায় নিরাপদ? আপনারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় তুলে রাখবেন, আন্তর্জাতিক কন্যা দিবস পালন করবেন, অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা চাকরি ক্ষেত্রে, এমনকি আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পাই না। আমাদের বাসে নিরাপত্তা নেই, আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা নেই। আমার মনে হয় ইন্টারিম সরকারের ব্যর্থতাগুলোর মধ্যে এটা অনেক বড় একটা ব্যর্থতা, যে নারীরা জুলাইয়ে ভ্যানগার্ড হিসেবে ছিল, যে নারীরা জুলাইয়ে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছে, আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তার অভাবে বাইরে বের হতে পারছে না। আমরা রাতের বেলা তো দূরের কথা, আমরা দিনের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছি। এটার একমাত্র কারণ আমার মনে হয় যে শাস্তিটা কার্যকর না করা দ্রুততম সময়ে। আমরা প্রত্যেক কাণ্ডের পরে যদি দেখি যে পুরো দেশে একটা তুমুল আন্দোলন গড়ে ওঠে এবং আমার মনে হয় সেই আন্দোলনকে থামাতেই একটা বিবৃতি কিংবা তদন্ত কমিটি গঠন, এরকম নাটকীয় পর্যায়গুলো একের পর এক দৃশ্যপটে আসে, কিন্তু শাস্তি আসলে কার্যকর হয় না। আমরা চাই প্রমাণিত হওয়ার পর ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসন এবং এটা দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত এবং কার্যকর শাস্তি, জনসম্মুখে কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে। এটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তীতে আর কেউ এরকম গর্হিত কাজ করার সুযোগ না পায়। আমরা দেখি একজন পোশাক আশাক, তার বিশ্বাস, তার চলাফেরা নিয়ে প্রশ্ন করা হয়, যেটা একদমই অমূলক একটা বিষয়। একজন নারী সে আসলে তখন তার মানসিক অবস্থা কিংবা শারীরিক কন্ডিশন এতটাই ভালনারেবল হয় এবং সেই সময়টাতে আমরা চিন্তা করি সে আমার মতাদর্শের নারী কিনা, সে তার পোশাক ঠিক ছিল কিনা, সে আসলে কোথায় গিয়েছিল, সে একা কেন গিয়েছে, অবান্তর প্রশ্ন করে বিচার প্রক্রিয়াকে বরং দীর্ঘায়িত করা হয়। আমরা চাই যে এই দেশে যে কোনো আদর্শের, যে কোনো মতের পথের নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং এইটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সেটার জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এবং আমরা জুলাইতে যেই ফেসিবাদের, দীর্ঘ ফেসিবাদের অবসান ঘটাতে সক্ষম হয়েছি এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, সেই সরকার আমাদের যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা কোনো কাণ্ডের যথাযথ এবং সুষ্ঠু বিচার দাবি করছি এবং ভিকটিম যেন প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পায়। 13 বছরে যে মেয়েটা গাজীপুরে হয়েছে, আমরা অনেক জায়গা থেকে এমন কথা শুনছি যে সেখানে পুলিশ যথেষ্ট অসহযোগিতা করছে, এমনকি ভিকটিমের বাবাকে পর্যন্ত পুলিশ থেকে বলা হয়েছে যে কিভাবে কথা বলতে হবে, তাদের কথা মতো চলার জন্য। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তিটা কার্যকর হোক এবং শিশুদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে ওঠে, একটা নিরাপদ রাষ্ট্র গড়ে ওঠুক। এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করব সাবিকুন্নার তামান্না আপু, সভানেত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।
আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজা চলাকালীন সময়ে গাজীপুরেই একজন শিশু পুরোহিত কর্তৃক হয়েছে এবং খুব রিসেন্টলি গাজীপুরের শ্রীপুরে 9 বছরের একজন শিশু হিন্দু যুবক কর্তৃক হয়েছে। আমরা বলতে চাই এসব ঘটনা কি কাকতালীয়ভাবে ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হচ্ছে, সে বিষয়ে তদন্ত করা হোক, সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিইউপির শিক্ষার্থীকে কিভাবে স্বীকার করা হয়েছে এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না, কোনো বিচার হয় না, যে প্রকাশ্যে শাস্তি দেয়া হয় না, তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণময়ীকে আত্মহত্যা করতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, দেশে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা থাকতে একজন ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হবে? কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার আগের পদে? এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গিয়েছে, কোনো ঘটনায় যদি ফেসবুকে হাইপ না উঠে সেটার কোনো বিচার হয় না, সেটা কারো নজরে আসে না। অথচ এমনটা হওয়ার কথা ছিল, থানায় অভিযোগ যাওয়া মাত্রই পুলিশ প্রশাসন, দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বাধ্য হয়ে আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে, হাইপ তৈরি করতে হচ্ছে যেন ভিকটিমরা সহজে বিচার পায়। এই ট্রেন্ড থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের বিচার ও শাসন ব্যবস্থা সহ দেশের সকল সচেতন মহলকে। বরঞ্চ আমাদের দেশে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে থানায় বিচার যাওয়া মাত্র, অভিযোগ যাওয়া মাত্র অভিযুক্তকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা আরো দেখতে পেয়েছি যখনই কোনো ঘটনা ঘটে তখন ভিকটিমের ছবি সহ, তার নাম সহ, পারিবারিক তথ্য সহ প্রচার করা হয়, যেখানে অভিযুক্তের কোনো তথ্য আমরা দেখতে পাই না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে তো হওয়ার কথা ছিল অভিযুক্তের প্রচার, অভিযুক্তের শাস্তি, কিন্তু আমরা সেটা দেখতে না পেয়ে দেখতে পাই যে ভিকটিমদের প্রচার করা হচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা না। আমরা চাই অভিযুক্তের যথাযথ শাস্তি হোক এবং দ্রুততম সময়ে শাস্তি হোক। ইতিপূর্বে আমরা যে সকল ঘটনায় দেখেছি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান নয়, যার কারণে একের পর এক রেহাই পেয়ে যাচ্ছে এবং আমাদের সমাজে এই ঘটনাগুলো বেড়েই চলেছে, কমছে না। শিশু থেকে শুরু করে সকলেই এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং পোশাক নিয়ে মোরাল পুলিশিং পর্যন্ত করা হচ্ছে। The true freedom of a nation is measured by the safety and dignity of its women. যে একটি দেশের স্বাধীনতা কতটুকু তা ওই দেশের নারী নিরাপত্তা এবং মর্যাদা কতখানি তা দেখে বোঝা যায়। তো 24 পরবর্তী সময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, যেমন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা কতটুকু রক্ষা করতে পারছি এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে লাগাতার ভাবে এবং ক্রমবর্ধমান ঘটনা বারবার করে যখন আমাদের চোখের সামনে আসছে। এটা আসলে আমাদের জন্য কাম্য নয় এবং একটি দেশে এবং সমাজে যখন নারীদের নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব না হয় তখন ওই দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো সবকিছু প্রশ্নবিদ্ধ হয়। এই প্রশ্নবিদ্ধ একমাত্র কারণ হচ্ছে তাদের উদাসীনতা। এই বিষয়ে হচ্ছে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ যথাসময়ে না নেয়া এবং উদাসীনতাই সবচেয়ে বড় প্রমাণ যে তারা এই বিষয়কে যখন হচ্ছে হালকা ভাবে দেখে, উদাসীনতা প্রকাশ করে। নারীর নিরাপত্তা এবং মর্যাদা যদি প্রতিষ্ঠা না করা সম্ভব হয় তাহলে সেই নেলসন ম্যান্ডেলার ভাষা অনুযায়ী যে এই দেশের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে না, প্রপারলি স্বাধীনতার চর্চা করা হচ্ছে না এবং স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। এই স্বাধীনতা যদি বজায় রাখতে হয়, এই স্বাধীনতাকে নারী এবং পুরুষ উভয়ের জন্য এই সার্বিক পরিবেশ এবং নারীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র, নিরাপদ জায়গা এবং নিরাপদ গৃহক্ষেত্র তাকে হচ্ছে নিশ্চিত করতে হবে। সে যেন এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে বর্তমান সময়ে যে তার গৃহক্ষেত্র পর্যন্ত সে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। লাগাতার ভাবে আমরা ক্রমাগত ভাবে আমরা এই ঘটনাগুলো বারবার সম্মুখীন হচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি।
এগুলো কিছু ঘটনা হয়তো হাইপ হয়ে সামনে আসে, কিছু ঘটনা ধামাচাপা পড়ে যায়। গাজীপুরের ওই ঘটনা ঘটেছে 2 মাস আগে, সেই ঘটনা 2 মাস পর কেন প্রকাশ করতে হলো, 2 মাস পর কেন সেটা প্রকাশ্যে আসলো, 2 মাসের মধ্যে কি এমন ঘটনা হয়েছে যে সেটা সেই সময় যখনই হয়েছে তখনই কেন প্রকাশ করতে পারেনি, কেন সে সহযোগিতা পায়নি, কেন সে এই বিষয়ে ভয়েস রেজ করতে পারেনি, এবং তাকে যখন এই বিষয়ে কথা বলা হয়েছে তখন তাকে কেন এটাকে প্রেমের সম্পর্ক হিসেবে আখ্যায়িত করে ঘটনার মোড় অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তকে এছাড়া বিওপির যে ঘটনা, সেই ঘটনার নারী হয়েছে, সেই স্টুডেন্ট এখনো পর্যন্ত ভিকটিম শনাক্ত করা, ভিকটিম অভিযুক্তকে শনাক্ত করে দিয়েছে, অভিযুক্তরা শনাক্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট করা হয়নি তাদেরকে? এছাড়াও যে মিডিয়া কর্মী যার কথা বলা হচ্ছে স্বর্ণময়ী, তার কথা তো নিজেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, যেখানে আমরা আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। সে যে একটা নিরাপদ পরিবেশে ভয়েস রেজ করবে সেটাও তার সম্ভব হয়ে ওঠেনি। উল্টো তাকে নিজেকে পথ বেছে নিতে হয়েছে যে আমি নিজে সরে যাই, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। এমন পরিবেশ, এমন অবস্থা যেন তৈরি না করি আমরা। নারীর জন্য সার্বিক নিরাপত্তা, সার্বিক মর্যাদা, সার্বিক সম্মান তাকে যেন প্রাপ্য অধিকার সহ তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং কোনো ধরনের যেন উদাসীনতা দেখা না হয়। আমরা সেই আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন আয়োজন করেছি। আমাদের আহ্বান থাকবে যেন এই যে লাগাতার যে ক্রমবর্ধমান ঘটনাগুলো সামনে আসছে, এগুলোর জন্য সুষ্ঠু তদন্ত হয়ে যথা সময়ে এগুলোর পদক্ষেপ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।